السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله مولانا العظيم. الحمد لله ثم الحمد لله লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই পবিত্র জুমার দিনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার হুকুম পালন করবার জন্য তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন এবং জুমা পূর্বক আলোচনা অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান মুহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহে দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা প্রতি জুমার ন্যায় নির্দিষ্ট বিষয়ের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো, সেটা হচ্ছে তাওবা। তাওবা শব্দটা কথা আসলে আমাদের দেশে তাওবা বলতে আমরা যেটা বুঝি, স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরা যেটা বুঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এই যে কিছু নির্দিষ্ট কিছু শব্দ, কিছু বাক্য পড়াটার নাম হলো তাওবা। কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দগুলো তাওবা নয়, এটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার এবং তাওবা দুটো আলাদা বিষয়। ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আর তাওবা শব্দের কিছু নিজস্ব অর্থ রয়েছে, কিছু পরিভাষা রয়েছে। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, অর্থাৎ মানুষ যখন গুনাহ করে, ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরুদ্ধ আচরণ করে, এর মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বের হয়ে যায়, দূরে সরে যায়। তাওবার মাধ্যমে পুনরায় আল্লাহ তাআলার রহমতের মধ্যে ফিরে আসাটা, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, এটাই হলো মূলত তাওবা। তাওবা মূলত কোনো শব্দের ভিতরে এটা আবদ্ধ কোনো বিষয় নয়, এটা হচ্ছে একজন মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার।
কোন মানুষ যখন বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, আর মানুষ মাত্রই তো গুনাহগার। আমরা যারা আছি আল্লাহর জমিনে, এই পৃথিবীতে আল্লাহর নবীরা ছাড়া, নবী আলাইহিস সালাম ব্যতীত কোন মানুষই নিষ্পাপ নয়, বেগুনাহ মাসুম নয়। সবাই কিছু না কিছু পাপ, কিছু গুনাহ, কিছু ভুল এগুলি রয়েছে। এজন্য এ কথাটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা স্বয়ং বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম ভুল করে, গুনাহ করে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু এই ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে তার ভুল বুঝতে পারে এবং তাওবার মাধ্যমে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে তাওবা এটা রাসূলের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে। এই হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আমরা বনি আদম যারা, মানুষ যারা, আমাদের প্রত্যেকেরই ভুল রয়েছে, গুনাহ রয়েছে। এজন্য আমাদের উচিত তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা, রহমতের মধ্যে ফিরে আসা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে, ইখলাসের সাথে, খালিস ভাবে। এখানে আমরা ডাক দিলেন ঈমানদারদের, তার মানে যারা ঈমানদার তারাও গুনাহ করে, তাদেরও ভুল আছে। সুতরাং আল্লাহ রাসূল বললেন বনি আদমের কথা, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে নির্দিষ্ট করে বললেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো খালিস ভাবে, অর্থাৎ তাওবা করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরাতুল জুমারের মধ্যে, রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে যারা তাদের জীবনটাকে, নফসটাকে গুনাহ করতে করতে শেষ করে দিয়েছে, গুনাহে পরিপূর্ণ হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে, তাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি, তোমরা যদি খাঁটিভাবে তাওবা করতে পারো, আল্লাহর কাছে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের তামাম জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই সবথেকে মহা ক্ষমাশীল, সবথেকে দয়ালু তিনি, আর কেউ না, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যে গুনাহগুলো করি, আমাদের গুনাহগুলোর একটা সীমা পরিসীমা আছে।
আমরা যে যত গুনাহ করি না কেন, আমাদের গুনাহের একটা লিমিটেশন আছে, একটা সীমানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক বেশি রহমত, অনেক বেশি দয়া, অনেক বেশি ক্ষমা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। কখন আমার গুনাহগার বান্দা তার ভুল বুঝতে পারবে, আমার কাছে খাঁটি দিলে তওবা করবে, ক্ষমা চাবে, আমার রহমতের মধ্যে ফিরে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন জায়গায় ক্ষমার আহ্বান করেছেন, তওবার জন্য আহ্বান করেছেন। আল্লাহ রাসূল তার হাদিসের মাধ্যমে তওবার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল তওবার ফজিলত, তওবার গুরুত্ব, তাৎপর্য বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা এমন একটা বিষয়, তওবাকারী যখন আল্লাহর কাছে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে মাফ করে দেন, এভাবে ক্ষমা করে দেন যে ওই ব্যক্তি যেন কোনো গুনাহ জীবনে করে নাই। সুবহানাল্লাহ, একেবারে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেছেন, শুকনা কাঠ আগুনের মধ্যে দিলে আগুন মুহূর্তের মধ্যে যেভাবে ওই কাঠগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্মীভূত করে দেয়, কেউ যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, তার গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সেই খারাপ কাজগুলো, গুনাহগুলোকে তওবার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তাহলে তোমাদের খারাপ কাজগুলো সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে করে দিবে। এগুলো তিনি বদলিয়ে দিবেন, এগুলো নিঃশেষ করে দিবেন। শুধু তাই নয়, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নিচ দিয়ে পরদেশ দিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে আমরা মানুষ, আমরা গুনাহগার। বনি আদম বলতে যাদেরকে বোঝায়, আল্লাহ রাসূলের ভাষায় আমরা প্রত্যেকেই গুনাহ করি, আমরা প্রত্যেকেই ভুল করি। এই জন্য আমাদের নাম হয়েছে ইনসান। ইনসান মানে ভুলে যাও। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি একটা আল্লাহর কুদরতি ইচ্ছায় ভুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সাথে যে ঘটনা জান্নাতে সংঘটিত হয়েছে, আচ্ছা বলেন তো, সেখানে কি আমরা কি উপস্থিত ছিলাম? ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, তার মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে আমাদেরকে ঘটনাটা জানিয়েছে। এখন আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের আদি পিতা, আমরা হচ্ছি তার অনাগত বংশধর, সন্তান। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হযরত আদম আলাইহিস সালামের এই যে ভুল করা এবং তার থেকে ফিরে আসা তওবার ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন। এটা কি এজন্য দিলেন যে সন্তানের সামনে পিতা মাতাকে লজ্জিত করার জন্য? এটা মনে হয় না, এটা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীর উপরে বিভিন্ন রকমের মুসিবত এসেছে, এটা আল্লাহ তাআলা কুদরতি ইচ্ছায় হয়েছে। আল্লাহ তাআলা নবীদেরকে ঈমানের পরীক্ষা দিয়েছেন, আর এর মাধ্যমে তার উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে তওবার ঘটনাগুলো কোরআনে বর্ণিত করলেন, তিনি জানিয়ে দিলেন, এর দ্বারা তিনি আমাদের আদি পিতা মাতাকে আমাদের কাছে লজ্জিত করার জন্য এটা জানান নাই, বরং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে অনুধাবন করার জন্য যে বান্দা, তুমি তো মানুষ, তুমি তো গুনাহ করবাই, তোমাকে আমি সেই
টেন্ডেন্সি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং তুমি যখন গুনাহ করবা, গুনাহ যখন তোমার হয়ে যাবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তোমার যখন তওবা কারণ তোমার মধ্যে যখন অনুশোচনা হবে, তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও। তুমি আল্লাহ রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তুমি আমার কাছে যদি তোমার গুনাহগুলো স্মরণ করে ইখলাসের সঙ্গে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করব। প্রিয় হাজির, এই কথাগুলো বলার মাধ্যমে উদ্দেশ্য এটা নয় যে আমরা আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করা হয়েছে, বিষয়টা কি তাই না। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন মানুষ হতাশ হয়ে না যায়। কারণ আমাদের মধ্যে একটা নফসে আম্মারা আছে, যেটা আমাদেরকে গুনাহের কাছে উদ্বুদ্ধ করে, গুনাহের দিকে ধাবিত করে, আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। সুতরাং এই নফসে আম্মারা ফাঁদে পড়ে আমরা ভুল করি, গুনাহ করি। এটার কারণে আমরা যেন আল্লাহর দরবার থেকে, আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে না যাই যে আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করবে না, আমার বোধহয় আর সব ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি আমার গুনাহ যেন চালাতেই থাকি। এরকম মানসিকতা যেন আমাদের মধ্যে না আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্মরণ বলেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার হাদিসের মাধ্যমে আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন যে না, তোমার এখন শেষ হয়ে যায়। প্রিয় হাজির, আমার আপনার গোনা যদি আমার আপনার মাথা পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার আপনার ঘরের স্থান পর্যন্ত বিস্তৃত। আমার আপনার গোনা যদি আমাদের ঘরের ছাদ পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার ক্ষমা পাহাড়ের চূড়া পর্যন্ত বিস্তৃত। আমার আপনার গোনা যদি পাহাড়ের চূড়া পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আরশে আজিম পর্যন্ত বিস্তৃত হয়েছে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি হযরত ওমরের কাছে এসে বললেন, ভাই ওমর, আমি তো গুনাহ করে ফেলেছি। হযরত ওমর বললেন, তওবা করো। ওই লোকটি বলল, ভাই আমি এমন গুনাহ করেছি, তওবায় কাজ হবে না, তওবায় বুঝে আমার আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ হযরত ওমর বললেন, তুমি খাঁটি দিলে যদি তওবা করো, তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি মাফ করে দিবেন। ওই ব্যক্তি তারপরেও শান্ত হয় না, বলে না, আমি এমন গুনাহ করেছি যে গুনার কোনো সীমা পরিসীমা হয় না। হযরত ওমর বললেন, তাহলে আল্লাহ রাসূলের কাছে যাও। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এমন গুনাহ করেছি, সেই গুনাহ থেকে আমি বোধহয় মাফ পাবো না। আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি জীবনে যত বড় গুনাহ করো না কেন, তুমি যদি আল্লাহর কাছে মাফি দিলে, খালেস ভাবে যদি তাওবাতান নাসুহা করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তোমাকে মাফ করে দিবেন। ওই ব্যক্তি তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি কত বড় গুনাহ করেছি, আমার মনে হয় না এই তওবার দ্বারা আমার গুনাহটা মাফ হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে বলো তুমি কি গুনাহ করেছো। এবার লোকটি তার গুনাহের বর্ণনা দিতে লাগলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, তাকে আমার জীবন থেকে বেশি আমি ভালোবাসতাম। ওই মেয়েটা যখন হঠাৎ একদিন মারা গেল, আমি শুনলাম মেয়েটা মারা গিয়েছে। আমাকে কেউ একদম খবর দিল, তোমার ভালোবাসার মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মেয়ের যে ঘটনা, তাদের সঙ্গে আমাদের গোত্রের একটা ঝামেলা ছিল, একটা দলাদলি ছিল, তাদের সঙ্গে আমাদের একটা বিরোধ ছিল, যার কারণে ওই মেয়ের জানাজায় উপস্থিত হতে পারি নাই। আমার শত ইচ্ছা থাকলেও আমি আমার ওই ভালোবাসার মানুষটাকে শেষ পর্যন্ত একবারের জন্য দেখতে যাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন তারা মেয়েটার লাশকে দাফন করলো, তখন আমি গোপনে রাতের বেলায় ওই কবরস্থানে গিয়ে আমি ওই মেয়ের কবরটা খুললাম। যেহেতু আমি তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, এজন্য একটা বার নজরটাকে দেখার জন্য যেহেতু দিনের বেলায় যেতে পারি নাই, আমি মেয়েটার লাশটা কবরটা খুলে ওই লাশটা যখন আমি দেখলাম, শয়তান আমাকে চূড়ান্তভাবে ওয়াসওয়াসা দিল। শয়তান আমাকে চূড়ান্তভাবে ওয়াসওয়াসা দিল, তুমি যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসতা, আর কোনোদিন তাকে তুমি কাছে পাবে না, তুমি তাকে দেখতে পাবে না, সুতরাং তোমার
মনের চাহিদাটা তুমি মিটিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ। আমি শয়তানের প্রেমে পড়ে শয়তানের ওয়াসওয়াসা করে নফসে আম্মারার খায়েশে আমি চূড়ান্ত অপরাধ করেছি। আমি ওই মেয়ের সঙ্গে ওই কবরের মধ্যে আমি জিনা করেছি। আমি ওই মেয়ের সঙ্গে যখন এই কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার মনে হলো মেয়েটা তার মৃত্যু থেকে সে জীবিত হয়ে গিয়েছে। আমার দুইটা হাত চেপে ধরে বললো, ওরে নাফরমান, তুই আমার সঙ্গে কি কাজটা করবি? আমার আমি আসলে ময়দানে ফিরে আল্লাহর সামনে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অপরাধ আমি করেছি, অপরাধের কোনো ক্ষমা নাই, কোনো বিচার নাই, কোনো গুনাহ মাফ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে লোকটাকে তার কাছ থেকে বের করে দিলেন। হযরত ওমর আর বের করে দিল, নাফরমান গুনাহ করবি তো কর, এরকম গুনাহ কেউ করবে না। এত বড় জঘন্য গুনাহ যেটার কোনো সীমা পরিসীমা নাই, লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। লোকটি চলে গেল পাহাড়ের গুহার ভিতরে, অঝোর নয়নে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে দিয়ে ডেকে বলল, রব্বুল আলামিন, আমি এমন গুনাহ করেছি যেই গুনার কোনো সীমা পরিসীমা হয় না, সেই গুনার কোনো মাপ হতে পারে না। আল্লাহ তাআলা, আমি আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা যদি তুমি না করো, তাহলে আকাশ থেকে কোনো একটা বছরের মধ্যে আমাকে তুমি দুনিয়া থেকে নিশ্চিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির চোখের পানিও বৃথা যায় নাই। রাব্বুল আলামিনের দরবারে তার চোখের পানি কবুল হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ আগে যে ব্যক্তিকে আপনার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছে, ওই ব্যক্তির চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো এটা, এর মানে এই না যে আমরা পাপ কাজ করতেই থাকবো, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না। আমরা যারা পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমরা মানুষ, আমরা গুনাহ করি, আমাদের হিউম্যান হ্যাবিট হচ্ছে এটা যে মানুষ গুনাহ করে। এখানে আমরা এমন কোনো ব্যক্তি নাই যারা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কোনো গুনাহ নেই। প্রত্যেকেরই আমাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই ব্যক্তি, ওই ভুলকারী, ওই গুনাহগার উত্তম যে তার গুনাহ ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রহমতের মধ্যে ফিরে আসে, আল্লাহ তার বান্দাকে মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একটা দৃষ্টান্ত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার বান্দাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা বলো দেখি, একজন ব্যক্তি, মরুচারী একজন ব্যক্তি মরুভূমিতে সফর করছে, হঠাৎ করে কোনো একটা জায়গায় গাছের ছায়া এসে বিশ্রাম নিল। বিশ্রাম নিতে গিয়ে ক্লান্তির কারণে তার ঘুম এসে গেল, একটু তন্দ্রা এসে গেল। হঠাৎ করে তন্দ্রা শুকে যাওয়ার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরে তাকিয়ে দেখল তার যে বাহনটা ছিল, তার সঙ্গে খাবার দাবার ছিল, পানি ছিল, তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেগুলি সবই বাহনটা ওখান থেকে হারিয়ে গেছে, চলে গিয়েছে। বলতো ওই ব্যক্তির অবস্থা কি হবে? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মরুভূমির ভিতরে খাবার ছাড়া, পানি ছাড়া, বাহন ছাড়া, একটা মানুষের জীবন কল্পনা করা যায় না। ওই ব্যক্তিকে চূড়ান্ত রকমের পেরেশানি হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, ওই ব্যক্তির অধিক ক্লান্ত থাকার কারণে তার আবার চোখে ঘুম চলে আসে, অধিক টেনশন করার কারণে, পেরেশানি বোধ করার কারণে আবার একটু যখন ঘুমিয়ে পড়ল, কিছুক্ষণ পরে তার তার সেই বাহনটা, তার হারিয়ে যাওয়া বাহন, তার খাবার দাবার, পানীয়, প্রয়োজনীয় আসবাবপত্র সব আবার ফিরে এসেছে। এবার বলো দেখি ওই লোকটা কেমন লাগবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়া প্রাণী যদি কেউ ফিরে পায়, খাবার দাবার, পানি যদি কেউ ফিরে পায়, এটা তো তার এর থেকে আর কোনো খুশি তার কাছে হতে পারে না, এর থেকে আনন্দ আর তার হতে পারে না। সে তো চূড়ান্ত পর্যায়ে আনন্দ হবে। এবার আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা তাহলে শোনো, কোন একজন বান্দা যখন ভুল করে, গুনাহ করে, তার নফসের উপরে জুলুম করে, আল্লাহর রহমত থেকে বেরিয়ে যায়, দূরে সরে যায়, ওই ঘোড়া হারে নেওয়ালা ব্যক্তি যেভাবে তার জিনিস ফিরে পেতে পরিশোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাকে তার রহমতের মধ্যে পাওয়ার যখন তার ওই বান্দা ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে আল্লাহ রহমতের মধ্যে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন ঘোড়া যে পাওয়া ব্যক্তি যেভাবে খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকটাও এরকম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন দয়ার সাগর, মায়ার সাগর, রহমতের সাগর। হাজিরিন, দুনিয়ার জন্য আমরা অনেক সময় দেখি সন্তান, ছোট বাচ্চা পেশাব করে দিয়েছে, পায়খানা করে শরীরটা একেবারে মেখে ফেলেছে, ওই অবস্থায় সে কান্নাকাটি করতেছে, প্রচন্ড রকমের কান্না করতেছে। মা সন্তানের কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, মায়ের কলিজার মধ্যে সন্তানের কান্নার আঘাত দিয়ে লাগে। মা তার সন্তানকে ওই অবস্থায় করে নেয়, তার পায়খানা, তার প্রস্রাব, এটা মা চিন্তা করে না, কারণ মায়ের মনের মধ্যে, দিনের মধ্যে ওই সন্তানের জন্য মায়া, মহব্বত, রহমত ঢেলে দিয়েছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের মধ্যে সন্তানের প্রতি এত ভালোবাসা দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের মধ্যে সন্তানের জন্য এত আকাঙ্ক্ষা দিলেন, এত রহমত দিলেন, করুণা দিলেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের দিলে বান্দার জন্য থেকে হাজার লক্ষ মায়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ভালোবাসা, মহব্বত, দয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করেছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তমাম পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত প্রাণী রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। তাহলে দেখেন, এই 100 ভাগের 1 ভাগ মায়া, মহব্বত আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে একজন বাবা মা সন্তানের প্রতি যদি ভালোবাসার প্রাণ থাকতে পারে, ভাইয়ের জন্য ভাইয়ের এত ভালোবাসা থাকতে পারে, বোনের জন্য ভাইয়ের এত ভালোবাসা থাকতে পারে, আপন বোনের জন্য আপন বোনের এত মায়া থাকতে পারে, এবার একটু চিন্তা করেন ওই বাকি 99 ভাগ ভালোবাসা, দয়া, মায়া, রহমত যা আল্লাহ তাআলা নিজের কাছে রাখলে ওই আল্লাহ বান্দার প্রতি কত ভালোবাসা। আমরা অনেক সময় ভুল বুঝে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, মনে করে আমি একটা ভুল করেছি, হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম ক্ষমা নিয়ে আমাদের জন্য বসে আছেন। আমরা যদি গুনাহ কোনো কারণে করে ফেলি, কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম ভুল করে, গুনাহ করে, আর আমরা প্রত্যেকেই গুনাহগার। আমরা যখন গুনাহ করি আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি ওই মুহূর্তে তওবা করে নেওয়া উচিত। আল্লাহ রাসূল বলেছেন 3টি কাজ দেরি করতে হয় না, তাড়াতাড়ি করতে হয়। 1 নম্বরে, কোনো মানুষ যখন মারা যায় তখন দ্রুত তার দাফনটা করে ফেলা দরকার। 2 নম্বরে, নামাজের ওয়াক্ত যখন হয় তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে নিতে হবে। আর 3 নম্বরে, যখন কোনো গুনাহ করবে তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নিবে। আমি পরে ভালো হব, আগামীকাল ভালো হব, আগামীকাল থেকে আমি নামাজ শুরু করব, আরো কিছুদিন যাক, এখনো বয়স কত, আরো কতদিন বাঁচবো, এরপরে ভালো হব। অথবা আমি যে কাজটা শুরু করেছি এটা শেষ করি, তারপর আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাব। আচ্ছা বলেন তো, আগামীকাল, পরশু, 1 বছর পরে, 6 মাস পরে আমি ভালো হব, এই 1 বছর 6 মাস, আগামীকাল 1 ঘন্টা পর আমি জীবিত থাকবো পৃথিবীতে, এমন কোনো নিশ্চয়তা আমাদেরকে কেউ দিচ্ছে? আল্লাহ রাসূল দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন? দেন নাই। এজন্য ইংরেজিতে একটা কথা আছে, নাও অর নেভার, হয় এখন না হলে কখনোই নয়। আপনি তওবা করবেন কখন? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এখন, কারণ আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবন, আমাদের মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্ত আমাদেরকে কবরের দিকে টানতেছে। আপনি কিসের মায়া, কিসের মোহে আপনি দুনিয়ার দিকে ছুটতেছেন? আমরা ছুটতেছি উল্টা দিকে, মনে করতেছি আমরা কবর থেকে দূরে যাচ্ছি। না, যেদিকেই ছোটেন না কেন আপনার গন্তব্য কবরের দিকেই যাচ্ছে, মৃত্যুর দিকেই আপনি এগিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, আপনার আমার বাড়িতে যে ঘড়িগুলো আছে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, আল্লাহর বান্দা তোমার জীবন থেকে 1টা মিনিট চলে গেল, তুমি 1টা মিনিট কবরের কাছাকাছি হয়ে গেলে, 1টা ঘন্টা কবরের নিকটবর্তী হলা, তোমার মৃত্যুর তুমি নিকটবর্তী, প্রত্যেকটা মুহূর্ত তুমি তোমার মৃত্যুর নিকটবর্তী হচ্ছে। করিবুম মিনাল মউত। সুতরাং এই যে মৃত্যুর নিকটবর্তী হওয়া, মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া, এটা আমরা যেহেতু ফেরাতে পারবো না, আর
আর কখন কে কোথায় কোন অবস্থায় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন সামনে চলে আসবে, মৃত্যুর সময় যখন আপনার সামনে আমার সামনে চলে আসবে, একটা মুহূর্ত আমাদের সময় দিবে না। আপনি বলবেন মালাকুল মাউত একটু অপেক্ষা করো, আমি অন্তত 2 রাকাত নামাজ আদায় করি, আমি এই ভালো কাজটা করব, ভালো কাজ করার সুযোগ পাই নাই, আমি খারাপ কাজের মধ্যে আছি, এটা ছেড়ে দেই, একটু বের হয়ে আসি, তারপরে জান্নাত প্রবেশ করো। মৃত্যু মালাকুল মাউতের কথা শুনবে না, একটা সেকেন্ড তো আমাকে আপনাকে সময় দিবে না। যে অবস্থায় যে হালতে যেখানে আমরা থাকবো ওই অবস্থায় আমাদের জান্নাতে প্রবেশ করা হবে। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শেষ আমলটা দেখবে, অর্থাৎ সে কিভাবে মারা গেল, কোন অবস্থায় মারা গেল, সে কি ভালো হালাতে মারা গেল, সে কি ঘরে মারা গেল, নাকি বাইরে মারা গেল, নামাজে মারা গেল, নাকি কোনো খারাপ আড্ডায় কোনো খারাপ কাজরত অবস্থায় মারা গেল। হাজরিন দেখেন, আজকে অনেক সময় রাতের বেলায় অনেকে আমরা আসি হেডফোনটা কানের মধ্যে নিয়ে মোবাইলে একটা গান ছেড়ে দিয়ে আমরা শুয়ে পড়ি, ঘুমাই যাই, অথবা খারাপ একটা ভিডিও দেখতে দেখতে আমরা ঘুমাই। আপনি আমি যদি ওই অবস্থায় আমার আপনার জীবনকাল শেষ হয়ে যায়, বলেন তো আল্লাহর কাছে আপনি কিভাবে দাঁড়াবো? এমনও হতে পারে, এমন অনেক ব্যক্তি আমাদের সমাজে আমরা আছি যারা রাতের বেলায় পরিকল্পনা করে ঘুমায়, আগামীকাল অমুক ব্যক্তির খবর করে ছাড়বো, আগামীকাল অমুক ব্যক্তির জীবন নাশ করব, তার সর্বনাশ করব, এই পরিকল্পনা নিয়ে আমি ঘুমাতে গেলাম, সকালবেলায় আমার মৃত্যু হলো। বলেন তো আমার জীবনের শেষ পরিকল্পনাটা কি ছিল? আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে আমি যখন দাঁড়াবো, আল্লাহ রাসূল বলেন শেষ আমল আল্লাহ তাআলা দেখবেন। আমার শেষ আমলটা যদি এটা হয় যে আমি একজন মানুষকে খুন করার পরিকল্পনা নিয়ে আমি ঘুমাতে গিয়েছিলাম, সে অবস্থায় আমার মৃত্যু হয়েছে। একজনের সর্বনাশ করার চিন্তা করে আমি ঘুমাতে গিয়েছিলাম, সেই অবস্থায় আমার মৃত্যু হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? হাজির, এজন্য আমরা মানুষ, আমরা এমন একটা অবস্থায় আছি, এমন একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছি, কখন কোথায় কিভাবে আমরা মারা যাব আমরা কেউ জানি না। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল ছিল, আমার আগে আমার বাবা এসেছেন, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যেতে পারে, সন্তানের আগে বাবার আগে নাতির সামনে দাদা চলে যেতে পারে, এরকম পটপটে যুবকের সামনে বৃদ্ধ মানুষের সামনে তৎপরে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আপনি যে বুড়ো হয়ে মরবেন তার কোনো গ্যারান্টি আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দেন নাই। সুতরাং প্রিয় হাজিরিন, তওবা এটা আমাদেরকে করতেই হবে এবং এখনই আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে আমাদেরকে তওবা করতে হবে। তওবা করার জন্য কয়েকটা বিষয়, তওবা যদি কবুল করতে চাই আমরা কয়েকটা বিষয় আমাদেরকে সামনে রাখতে হবে। 1 নম্বরে, আমরা যে পাপ কাজ করেছি নিজেকে পাপী মনে করতে হবে, নিজেকে পাপী স্বীকৃতি দিতে হবে। কারণ এমন অনেক পাপ কাজ পৃথিবীতে আমরা করি যেটা আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার আশেপাশের লোকও জানে না, একমাত্র জানেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এই যেমন অনেক গুনাহ আছে যেটা যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে আমাকে স্বীকৃতি দিত না, সন্তান যদি জানতো, বাবা বলে ডাকতো না, সমাজের লোক জানলে সমাজ থেকে বের করে দিত। এমন অনেক গুনাহ আমাদের জীবনে থাকতে পারে। এই জন্য আমরা যত গোপনেই করি না কেন, যে জায়গায় বসে করি না কেন, আমার মনের মধ্যে কি চলে, আমার চোখ কি লুকোচুরি খেলে, পৃথিবীর কেউ না জানেন, জানেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু খায়িনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর।
বান্দারে, তোমার মনে তুমি কি লুকোচুরি করো, তোমার অন্তরে কি অন্তঃকরণ হয়, তোমার চোখ কি লুকোচুরি খেলে, পৃথিবীর কেউ না জানুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই জন্য ভাইয়েরা, আমরা যখন তাওবা করবো আল্লাহর কাছে নিজেকে পাপী বলে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর, আমাদেরকে অনুতপ্ত হওয়া লাগবে। অর্থাৎ আমি যে পাপটা করেছি এর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, শর্মিন্দা হতে হবে, লজ্জা পাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3 নম্বরে, আমি যে পাপ কাজ করেছি এই পাপ কাজ বন্ধ করে দিতে হবে। অনেকে চিন্তা করে সকালে গুনাহ করছে, বিকালে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ মাফ করে দিয়েছে, সুতরাং সকালবেলা আবার সেই কাজ করবো না। এইরকম তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমি যেই পাপের জন্য আল্লাহর কাছে তওবা করছি, তওবা মানে ফিরে আসলাম, ওই কাজে আর যাওয়া যাবে, ওটা বন্ধ করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। পাপও চালাবেন, আবার তাওবাও করবেন, মাফও চাইবেন, আল্লাহ মাফ করবে না, এরকম ঠিকাদারি, এরকম সত্যি আল্লাহ কারো সাথে করেন না। আপনি যখন তওবা করবেন, আপনাকে ওই পাপ কাজটাকে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, ওটাকে আর সামনে নেওয়া যাবে না। ওই অবস্থায় স্টপ করে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। 4 নম্বরে, যে পাপ কাজটা আপনি করছেন এটাকে ঘৃণা করতে হবে। এটা যে খারাপ, এটা যে নিকৃষ্ট, আমি একজন মানুষ, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, এই কাজ আমার দ্বারা শোভনীয় নয়, এটা একটা নিকৃষ্ট ঘৃণিত কাজ। এইভাবে আপনাকে এই কাজটাকে ঘৃণা করতে হবে। 5 নম্বরে, পুনরায় এই পাপ কাজে আর ফিরে যাওয়া যাবে না। অর্থাৎ ওই যেটা বললাম, যে এখন করলাম তওবা, আবার ওই কাজ করবো না, এরকম করলে ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যে পাপ থেকে আল্লাহর কাছে তওবা করলেন, আপনার ওই কাজে আর জীবনে কোনোদিন আপনি ফিরে যাবেন না। এই বাসনা, এই চেতনা, এই চিন্তা, এই ওয়াদা মনের মধ্যে নিয়ে আপনাকে তওবা করতে হবে। সর্বশেষ একটি বাড়তি যেই বিষয়, সেটা হলো ওই পাপটি যদি কোনো মানুষের সাথে সংশ্লিষ্ট হয়, অর্থাৎ বান্দার হক সংশ্লিষ্ট হয়, মনে করেন কারো হক আপনার কাছে রয়েছে, সেই হক আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে। কারো পাওনা আপনার কাছে রয়েছে, সে পাওনা আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি কারো প্রতি জুলুম করেছেন, তার থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। আর কারো প্রতি অন্যায় করেছেন, তার থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। কারণ ওইটুকের বিচার আল্লাহ তাআলা বান্দার উপরে ছেড়ে দিয়েছেন। এটা আল্লাহ নিজেও এটা ক্ষমা করতে পারবেন না। আল্লাহর সাথে যেটা সম্পর্কিত, আল্লাহ ততটুকুনের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, কিন্তু বান্দার সাথে বান্দার যেটা রিলেটেড, যেটা সম্পর্কিত, ওটার দায়িত্ব আল্লাহ তাআলা বান্দার উপরই ছেড়ে দিয়েছেন। এই জন্য তওবা করার ক্ষেত্রে আপনি যে গুনাহের জন্য তওবা করছেন, সেটা যদি কোনো মানুষের সাথে সম্পৃক্ত হয়, তাহলে অবশ্যই ওই মানুষের কাছ থেকে আপনাকে মাপ চেতে হবে। প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করে আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে তওবা আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় হাজিরিন, এখন তওবা করার সময় কতটুকু আছে? তওবা 2টা সময় আগ পর্যন্ত তওবা করা যাবে। ওই 2টা সময় উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমরা তওবা করতে পারবো। একটা হলো তলাআতিশ শামস ইযা মাগারিবুহা, যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়ে যাবে। অর্থাৎ এখন সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিয়ামতের আগে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে। ওই সূর্য যখন উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো বাদাল গরগারা, মৃত্যুর সময় যখন সন্নিকট হয়ে যাবে, সামনে যখন মৃত্যু চলে আসবে, ওই মুহূর্তে যদি কেউ তওবা করে, ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় হাজিরিন, এই জন্য এই 2টা মুহূর্ত সামনে আসার আগে আমাদেরকে তওবা করা দরকার। পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, এটা সবার জন্য এক কমন, কিন্তু মৃত্যুর যে বিষয়টা, এটা কিন্তু কারোর জন্য কমন নয়। এটা আমার এখনো হতে পারে, আপনার 5 বছর পরেও হতে পারে, অথবা আমি আরো 10 বছর বাঁচতে পারি, অথবা আমি কালকেও মারা যেতে পারি। এই জন্য বাদাল গরগারা, এই মৃত্যু সামনে উপস্থিত হওয়ার আগে আমাদেরকে এই মুহূর্তে তওবা করা দরকার। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। কিছু জুলুম নিজের উপরে করেছি, কিছু জুলুম মানুষের উপরে করেছি। নিজের উপরে যেটা করেছি সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু মানুষের উপরে যে জুলুম হয়েছে এটা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ওই মানুষটার কাছ থেকে আমাদেরকে ক্ষমা নিতে হবে। তওবার জন্য, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম যে শব্দগুলো ব্যবহার করেছিলেন, যে বাক্য ব্যবহার করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে বাক্যগুলো কোট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল এটা, হযরত আদম আলাইহিস সালামকে লজ্জিত করা নয়, আমাদের সামনে তাকে হেয় প্রতিপন্ন করা নয়,
বড় আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদেরকে শিক্ষা দিতে চেয়েছে, বনি আদম তুমি যখন অন্যায় করবে, গুনাহ করবে, আমার কাছে এই শব্দগুলো দিয়ে তুমি ক্ষমা চাইবে। হযরত আদম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, তওবা, তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ হচ্ছে ইস্তেগফার। তওবা মানে ফিরে আসা। তওবার জন্য কোনো হুজুর লাগে না, কোনো পীর সাহেব লাগে না, কোনো বড় আল্লাহর ওলি লাগে না, বুজুর্গ লাগে না। তওবা নিজে নিজে করতে হয়। এটা আল্লাহর সাথে আপনার ব্যাপার, আপনার মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। এটা আপনি নিজে নিজে করতে পারবেন, এটার জন্য কোনো হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন যেটা আমরা পড়ি, এটা হলো ইস্তেগফার। এটা অবশ্যই আমাদেরকে আমলগুলো করতে হবে। ইস্তেগফার এটা অনেক উপকারী একটা আমল। সর্বকনিষ্ঠ যে শব্দটা আস্তাগফিরুল্লাহ, 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 আপনি আমি যদি উঠতে বসতে সদা সর্বদা এই আস্তাগফিরুল্লাহ এই আমলটা যদি জারি রাখি, কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ায় যা করছি, যা বলতেছি, যা করতেছি, সব আল্লাহ আমাদের আমলনামায় লিখে রাখতেছেন। কারণ আপনি আস্তাগফিরুল্লাহ আমলটা যে করলেন, এটাও আপনার আমার আমলনামায় কিয়ামতের দিন দেখতে পারবেন। এবং যেই আমলের আধিক্য বেশি হবে, যেই আমলটা আল্লাহর দরবারে আমলনামায় আল্লাহ তাআলা দেখবেন এটা বেশি পরিমাণে হয়েছে, ওটার উপরে ভিত্তি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ফয়সালা করবেন। এজন্য আসুন ইস্তেগফারের আমলের মাধ্যমে আমরা আমাদের ক্ষমা প্রার্থনা চালু রাখবো। আল্লাহ রাসূল স্বয়ং, যার কোনো গুনাহ নাই, যার কোনো, তিনি ছিলেন বেগুনাহ মাসুম, সেই নবী পর্যন্ত তিনি বলেছেন আমি প্রতিদিন 70 বারের থেকে বেশি আমি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই, তিনি 70 বারের বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। আর আমি আপনি সলিমুদ্দি কুসিমুদ্দি গুনাহ জীবন ভরপুর, যেদিকে তাকায় সেদিকেই গুনাহ। তওবা ইস্তেগফারের কোনো বালাই নাই, নামাজ কালামের কোনো ধারদারি না, আমার মতো আমি চলতেছি, আমার মতো জীবনযাপন করছি। ফিরে আসুন প্রিয় ভাইরা, ফিরে আসা দরকার। এই মুহূর্তে সিদ্ধান্ত নেয়, আপনি কখন মারা যাবেন এটা আপনি আমি কেউ জানি না। হয়তো বা এখন জুমার মসজিদ থেকে চলে গেলেন, আসরের আগে মাইকে ঘোষণা হতে পারে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং প্রিয় হাজিরিন, ওই মুহূর্তটা আসার আগে আসুন আমরা আমাদের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দিন সকলে করি। আমিন।